ঈদ যে নামটা মুসলমানের কাছে একটি আবেগ ও আনন্দের জায়গা, সেই আনন্দটাই হয়ে যায় কারো জীবনের শেষ অথবা ভয়াবহ মুহূর্ত। ঈদের দিন কেউ হাসে তার পরিবার নিয়ে, আবার কেউ কাঁদে তার আত্মীয় স্বজন নিয়ে। কেউ বাড়িতে ফেরে জীবিত, আবার কেউ বাড়িতে ফেরে মৃত। আসসালামু আলাইকুম। আজ আমি কথা বলবো এবারের পবিত্র ঈদ উপলক্ষে নারীর টানে বাড়িতে ফেরা মানুষের ভোগান্তি ও দুর্ঘটনা নিয়ে। দীর্ঘদিন ঢাকার মতো ইটপাথরের শহরে কর্মরত মানুষ ঈদের ঠিক আগ মুহূর্তে হাজারো ভোগান্তি মাথায় নিয়ে শুধুমাত্র অল্প একটু ভালো মুহূর্ত পরিবার ও আপনজনের সাথে কাটাতে শত শত কিলোমিটার পথ পাড়ি দেয়। কেউ হয়তো বাড়ি গিয়ে পরিবারের সাথে ঈদ উদযাপন করে, আবার কেউ লাশ হয়ে বাড়ি ফেরে। কেন এই অব্যবস্থাপনা? এদেশে চাকরি মানে ঢাকা, পেশা মানে ঢাকা, ক্যারিয়ার মানে ঢাকা। এত ছোট শহরে প্রায় 4 কোটি মানুষের বসবাস। ঈদের ঠিক আগ মুহূর্তে ঢাকার সকল অফিস আদালত কলকারখানা বন্ধ হয়। ঠিক তখনই বিভিন্ন বাস স্টেশন, রেল স্টেশন, লঞ্চঘাটে তৈরি হয় উপচে পড়া ভিড়। সবার একটাই আশা, আপনজনের সাথে ঈদ কাটানো। প্রতিবার ঈদে দুর্ঘটনা ঘটলেও এবার দুর্ঘটনাগুলো অন্য সকল ঈদের থেকে আলাদা এবং মর্মান্তিক। প্রথমে আসি ঢাকার সদরঘাটের লঞ্চ দুর্ঘটনায়। এই ভিডিওটা হাজারো মানুষের মন কাঁদিয়েছে। ভিডিওতে দেখা যায় একটা ছেলে তার স্ত্রীকে বাঁচাতে গিয়ে নিজে এই দুনিয়ার মায়া ত্যাগ করেন। এছাড়া আরও একটি ভিডিওতে দেখা যায় 2 লঞ্চের মাঝখানে পড়ে পৃষ্ঠ হয়ে তরতাজা প্রাণটি মুহূর্তের মধ্যে লাশে পরিণত হয় এবং দেহের ধ্বংসাবশেষ পানিতে পড়ে যায়। একটাবার চিন্তা করুন তো, এই পরিবার কিভাবে নিজেদের সান্ত্বনা দিবে? এই ঈদ তাদের কিভাবে কাটবে? এছাড়া আরও একটি ভিডিওতে দেখা যায় ঈদে যাত্রী নিয়ে একটি বাস তার গন্তব্যে রওনা দেয়। সেই বাসের যাত্রীরা হয়তো জানতো না এবারের ঈদ আর পরিবারের সাথে পালন করা হবে না। পথিমধ্যে একটা যাত্রীবাহী ট্রেন সজোরে আঘাত করে বাসটিকে দুমড়ে মুচড়ে দেয়। বাসে থাকা সকল যাত্রী দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়। এছাড়া বগুড়া রেললাইন থেকে ট্রেনের বগি আলাদা হয়ে অর্ধশতাধিক মানুষ আহত হন। এরপর সবকিছু ঠিকঠাকই ছিল। কে জানতো আপনজনের সাথে ঈদ উদযাপন করার পর আর ঢাকায় ফেরা হবে না। আমি বলতে চাচ্ছি দৌলতদিয়া ফেরিঘাটের কথা, যেখানে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেরি থেকে নদীতে পড়ে যায়। কিছু মানুষ বেঁচে ফিরলেও 23 থেকে 24 জন মানুষ নিহত হন। কেন এমন হচ্ছে? এর জন্য দায়ভার কার? কবে আমরা মুক্তি পাবো এসব মর্মান্তিক মৃত্যু থেকে? আপনার কিছু বলার থাকলে কমেন্টে লিখুন। আসসালামু আলাইকুম।